اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون صدقت يا ربنا اللهم صل على দাঁড়িয়ে আছেন কি ওখানে বসা যায় না বারবার এক কথা বলা আগে কি পরে বেশি নিজেরা সন্তুষ্ট করতে পারেন না এত মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে আছেন আপনারা না কম ভাঙা হলো না তো সারা দেশে তো কম বেশি অনেক ভাঙা হয়েছে এরপরও যদি দাঁড়িয়ে থাকে এদেরকে ভাঙা দরকার বসেন যারা দাঁড়িয়ে আছেন জায়গা পেয়েছেন ওটা কে মাইক নিয়েছেন একটা মাইক হইল আওয়াজ বাড়িয়েছেন বললাম এই ভাবছেন আলহামদুলিল্লাহ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত খন্দক বাড়িয়া এরপরে হিফজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী সভাপতি প্রফেসর আলফাজ উদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন আপনাদের ঝিনাইদহ সন্তান ডক্টর মাওলানা হাবিবুর রহমান ঢাকা এই আওয়াজ এরকম বাড়ি খাই কেন কি করেন কি এখানে বসে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা শামসুল ইসলাম বকুল কাতলাগাড়ি এর প্রতিষ্ঠাতা যিনি এ থানার সম্মানিত ব্যক্তি সমাজসেবক অত্র এলাকার কৃতি সন্তান মরহুম অধ্যক্ষ সিরাজ আলী হাজার হাজার মানুষকে যিনি জ্ঞান দিয়েছেন আরে কি আশ্চর্য কথা বলছেন আওয়াজ বাড়িটা মঞ্চে বসা আছেন আমার আরাফাতের অনেক ভাই এখানে বসে আছেন হাজিউল হারামাইন যারা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় শৈলকুপাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি কোরআন কারীম শোনার জন্য আমাদেরকে আল্লাহ একটা মন দিয়েছেন। কত মানুষ এলাকায় আছে সবাই কিন্তু কাজকর্মের কারণে হয়তো আসতে পারেন না, অনেকে ইচ্ছা থাকার পরও আসতে পারে না। কত মানুষ এখনো দেখবেন বিভিন্ন জায়গায় বসে গল্প করছে যে কোরআন কারীম শোনার মতো ভাগ্য আল্লাহ তাদেরকে দেয়নি। এটা হচ্ছে সৌভাগ্যের সোপান। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন কারীম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি অপদস্থ হবেন, অপমান হবেন, দুনিয়াতে আপনি না খেয়ে থাকবেন না। কোরআন দিয়েছে এই জন্য যে আপনি উপরে থাকবেন। হয়তো কাঙ্ক্ষিত মানের যেটা দরকার ওই পর্যন্ত আমরা অনেকে যেতে পারিনি, এই কারণে আমরা কোরআন থাকার পরেও না খেয়ে থাকি, মার খাই, অপমান হই, অপদস্থ হই। তাছাড়া আল্লাহর কথা তো মিথ্যা হওয়া অন্তত সম্ভব না। ওনার কথা মিথ্যা হওয়া সম্ভব? উনি অবশ্যই সত্য কথা বলেছে, কিন্তু আমাদের কাজকর্ম কেন জানি ওই পর্যন্ত যেতে পারছে না। হ্যাঁ, আপনারা কথা বন্ধ করে এদিকে তাকান।
তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। শেষ কথা ছিল এটা। নবীজি বলেন, আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে, একটা আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাহ। যদি এই দুইটা আঁকড়িয়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। এখানে আরবি গ্রামার অনুযায়ী তাদিল্লু এই শব্দের আগে লাম এসেছে। এই ভাই আওয়াজ বাড়ি খাই কেন? একটু দেওয়া লাগবে না। রিভাব দিলে সমস্যা, রিভাব দে। আর আওয়াজ যা আসবে আপনার রওশনের সাথে মতো না করে সব বাড়ি। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা জিনিসের নাম বললেন আর গ্যারান্টি দিলেন কখন তোমরা পথ হারাবে না। আজ আমরা পথ হারিয়ে ফেলেছি। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, যেখানে আমরা মুসলিম আছি কম বেশি, সেখানে অপদস্থ অপমান মার খাচ্ছি। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমরা ঠিক পথে চলতে পারছি না, অথবা তাদের কথা মিথ্যা। আল্লাহ এবং